সব আমরা নিয়ে নিচ্ছি, যতগুলো পাচ্ছি আমরা নিয়ে নিচ্ছি। কারো কাছে কোনো লাঠিসোঁটা রাখা যাবে না, ঠিক আছে? শান্তিপূর্ণভাবে সবাই অবস্থান করবে, এটাই আমরা চাই। সুতরাং আমরা নিজেরা যার কাছে এরকম লাঠিসোঁটা পাবো, আমরা আমাদের প্রক্টোরিয়াল যেই কার্যক্রম সেটা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই জায়গাটার মধ্যে তাদের কার্যক্রম চলে, ঠিক আছে? হবে আমরা ক্যাম্পাস নিরাপদ চাই। ক্যাম্পাসে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না, ক্যাম্পাসে কোনো লাঠিসোঁটা নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কড়া নির্দেশ, কেউ এখানে বহিরাগত আসতে পারবে না, কেউ লাঠিসোঁটা আগ্নেয়াস্ত্র নিয়ে আসতে পারবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা চেষ্টা করছি এখানে যারা বহিরাগত আছে তাদেরকে বের করে দিতে এবং যত আগ্নেয়াস্ত্র আছে সবগুলো আমরা সিজ করতে। আমরা লাঠিসোঁটা এগুলো করছি, রড, রামদা, হকি স্টিক এগুলো আমরা পেয়েছি, এগুলো আমরা কালেক্ট করছি। আমরা বহিরাগতদেরকে দ্রুত এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। মহসিন হল, মুক্তিযোদ্ধা হল, কবি দর্শকুদ্দিন হল, স্যার সলিমুল্লাহ হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে আমরা এসেছি। আমরা সরকারি তিতুমির কলেজ ছাত্রলীগ এখানে এসেছি। আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিকে কলঙ্কিত করার জন্য যারা নাকি 1971 সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের জন্য শিক্ষক থেকে শুরু করে ছাত্র নেতৃবৃন্দ এবং আমাদের সাবেক অগ্রছাত্রী বোনরা সহ এই রক্ত দিয়েছেন, সেই পবিত্র মাটিকে কলঙ্কিত করে যারা নাকি স্লোগান দিয়েছে আমি রাজাকার আমি রাজাকার, যে সেইটাকে ধিক্কার জানানোর জন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় আমরা সরকারি তিতুমির কলেজ ছাত্রলীগ এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা তাদেরকে ধিক্কার জানাই, কারণ কেননা বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে। আমরা আমাদের সেই স্বাধীনতাকে কোনো ক্রমে কলঙ্কিত হতে দিতে পারি না। আমরা সেই রাজাকার দোসরদেরকে এখন আর বাংলার মাটিতে তাদেরকে অবস্থান করতে দিতে চাই না। আমরা চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি পবিত্র থাকবে, স্বাধীনতার পক্ষের শক্তি এখানে অবশ্যই থাকবে। আমরা ইতিমধ্যে দেখেছি শান্তিপূর্ণভাবে সে সমাধান হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ আদালত, সে আদালত রায় প্রকাশ করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই দাবির প্রতিফলন হয়েছে, বাস্তবায়ন হয়েছে এবং আগামী 7 আগস্ট পর্যন্ত সেই রায়ের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। তাহলে আগের যে রায় যেটা ছিল সেটাই বলবৎ রয়েছে। তার পরবর্তীতে কেন এখন আন্দোলন হচ্ছে, কারা আন্দোলন করছে, আমাদের সেটার বিপক্ষেই অবস্থান। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।